আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। এলাকায় প্রচুর বৃষ্টি হচ্ছে, বাহিরে জানাজা পড়ার সুযোগ নেই। এমত অবস্থায় মসজিদের ভিতরে পড়া যাবে? মৃত ব্যক্তি যদি নিতান্ত গরিব হন এবং তার যদি কোনো আত্মীয় স্বজন না থাকে, তাহলে তার কাফন দাফনের দায়িত্ব ও ব্যয়ভার বহন করার দায়িত্ব কার? সন্তান নেই, নেককার সন্তান লাভের দোয়া শিখিয়ে দিন। গানের সুরে আজান দেওয়া কি জায়েজ? আমার মায়ের জায়গা মায়ের অনুমতি না নিয়ে মামারা দান করে দিলে মায়ের সওয়াব হবে কিনা? বায়তুল মুকাররম জাতীয় মসজিদে আজ নতুন খতিব জমা পড়েন। নতুন খতিবের কাছে আপনার প্রত্যাশা কি? কিনা? হ্যাঁ, অবশ্যই বাইরে পড়ার সুযোগ না থাকলে মসজিদে পড়লে জানাজা আদায় হয়ে যাবে। লাশ যদি মসজিদের বাইরে রাখা যায় উত্তম। মসজিদ লাশের কোনো দুর্গন্ধ, পানি, রক্ত ইত্যাদি পড়তে পারে, সেসব কারণে মসজিদের বাইরে রাখতে পারলে উত্তম। কিন্তু যদি মসজিদের বাহিরে রাখা নাও যায়, ভেতরে পড়া হয়, তারপরে জানাজা আদায় হয়ে যাবে, বিশেষ করে যদি বৃষ্টির কারণে সেরকম পরিবেশ সৃষ্টি হয়। মৃত ব্যক্তি যদি নিতান্ত গরিব হন এবং তার যদি কোনো আত্মীয় স্বজন না থাকে, তাহলে তার কাফন দাফনের দায়িত্ব ও ব্যয়ভার বহন করার দায়িত্ব কার? মৃত ব্যক্তি নিতান্ত গরিব হলে, তার নিকট আত্মীয় স্বজন না থাকলে এলাকাবাসী তাদের উদ্যোগে এটি করতে হবে। মুসলিম রাষ্ট্র থাকলে সরকারের এটি কর্তব্যের অংশ, সরকার করবে। এলাকাবাসীর কর্তব্যের অংশ এলাকাবাসী করবে। এলাকার কেউ যদি উদ্যোগ নেয়, তাহলে সবার পক্ষ থেকে সেই ফরজটা আদায় হয়ে যাবে। কারণ কোনো মানুষ মারা গেলে তার কাফন দাফনের ব্যবস্থা করাটা ফরজে কিফায়া, অর্থাৎ পুরো এলাকাবাসীর জন্য এটি ফরজ। কেউ যদি না করে সবাই গুনাহগার হবে। আর এলাকাবাসীর কিছু লোক যদি উদ্যোগী হয়ে এটা করে ফেলেন, তাহলে সবার পক্ষ থেকে সেটি আদায় হয়ে যাবে। এই জন্য এ ধরনের পরিস্থিতির জন্য মসজিদগুলো থেকে, বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানগুলো থেকে, সংস্থাগুলো, সংগঠনগুলো থেকে নানামুখী উদ্যোগ থাকা উচিত। তহবিল সংগ্রহ করা উচিত, যাতে করে আল্লাহ না করুক এরকম কোনো অভাবী ব্যক্তি এরকম যদি পরিস্থিতির মধ্যে পড়ে যান, তাহলে যেন তাকে সহযোগিতা করা যায় আর্থিকভাবে, এবং তার দাফন কাফনের উদ্যোগ যেন নেওয়া যায়, সেই জায়গা থেকে চেষ্টা করতে হবে। সন্তান নেই, নেককার সন্তান লাভের দোয়া শিখিয়ে দিন। নেককার বা ভালো সন্তান যেন হয়, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিভিন্ন নবী রাসূলগণ বিভিন্ন দোয়া করেছেন। কোরআনে কারিমে আল্লাহ সেগুলো উল্লেখ করেছেন, আমরা সেগুলোকে অনুকরণ করতে পারি। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, তারা প্রত্যেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ভালো এবং ভালো সন্তানের জন্য, নেক সন্তানের জন্য দোয়া করেছেন। সেরকম দোয়াগুলোর মধ্যে থেকে একটা হলো রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ আমাকে নেক সন্তান দান করুন। রব্বি হাবলি মিনাস সলিহিন। আরেকটি দোয়া হলো রব্বি লা তাজারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, হে আল্লাহ আপনি আমাকে একা রেখে দিবেন না, আপনি সর্বোত্তম ওয়ারিস এবং উত্তরাধিকারী। সেই সাথে আরেকটি দোয়া আছে রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ। রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ, আল্লাহ আপনার পক্ষ থেকে আপনি আমাকে পবিত্র সন্তান দান করুন। ইন্নাকা সামিউদ দুআ, নিশ্চয়ই আপনি দোয়া শ্রবণকারী। তো এই দোয়াগুলো আপনি নিবেদন করতে পারেন আপনার সন্তানের জন্য। গানের সুরে আজান দেওয়া কি জায়েজ? গানের সুরে যদি আজান দেওয়া হয়, সেটি অবশ্যই গর্হিত কাজ। আজানের নিজস্ব সুর আছে, স্বকীয়তা আছে। কোরআনের নিজস্ব সুর আছে, নিজস্ব সুরের স্বকীয়তা আছে। বিধায় গানের সুরের সাথে আজানের সুরকে মেলানো, কোরআনকে মেলানো সঠিক কোনো কাজ নয়। আমার মায়ের জায়গা মায়ের অনুমতি না নিয়ে মামারা দান করে দিলে মায়ের সওয়াব হবে কিনা? আপনার মায়ের জায়গা আপনার মায়ের অনুমতি নিতে হবে যদি মা বেঁচে থাকেন। আর যদি মারা যান, তাহলে সেক্ষেত্রে যে জায়গার মালিক আপনার মা, সে জায়গার মালিক তার সন্তানরা হবে। সেখানে তার ভাইরা তার অনুমতি না নিয়ে দান করলে সেটি অবশ্যই গুনাহের কাজ হবে। আর যদি তারা দান করেই দেন, অর্থাৎ এটা অনধিকার চর্চা, তাদের সম্পদে আপনার মামারা যে হস্তক্ষেপ করছেন সেটি অনৈতিক হস্তক্ষেপ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু মালু ইমরিইন মুসলিমিন ইল্লা বিতিবি নাফসি, কোনো মুসলমানের সম্পদ তার মনের সন্তোষ ছাড়া এটি কোনোভাবেই সেখানে হস্তক্ষেপ করা জায়েজ হবে না। যদি আপনার মায়ের অনুমতি না নিয়ে এটা করলে সেটি অন্যায় কাজ। হ্যাঁ, করার পর যদি আপনার মা সম্মতি দেন, তিনি খুশি থাকেন বা তিনি মেনে নেন, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তাদের সে কাজ জায়েজ হয়ে যাবে। বাট উচিত হবে আগে থেকে অনুমতি নেওয়া। এভাবে অনুমতি না নিয়ে করাটা মৌলিকভাবে ভালো কাজ না, অন্যায় কাজ। এবং আপনার মা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সওয়াব বা বিনিময় প্রত্যাশা করতে পারেন, যেহেতু তার সম্পদ ব্যয় করা হয়েছে। তিনি আজও তিনিই পাবেন, মামারা তো বিনিময় পাবেনই না, প্রশ্নে ওঠে না, কারণ তাদের সম্পদ সেটি না। আরেকজনের সম্পদ যদি দান করেছেন, দান করে ফেলেছেন, ফেরত নেওয়ার সুযোগ নেই, তো সওয়াব, মানুষের টাকা তো আর বিফলে যাবে না। সওয়াব নিশ্চয়ই টাকার মালিক হিসেবে আপনার মাই পাবেন।
বায়তুল মুকাররম জাতীয় মসজিদে আজ নতুন খতিব জমা পড়েন। নতুন খতিবের কাছে আপনার প্রত্যাশা কি? আমরা এর আগে বলেছি যে নতুন খতিব একজন প্রথিতযশা আলেম, আলেমদের কাছে যিনি প্রথিতযশা সেরকম একজন মানুষ এবং পণ্ডিত, সেই সাথে তিনি একাডেমিশিয়ান একজন মানুষ। তার কাছে প্রত্যাশা হলো যে দেশ এবং জাতির যে সমস্ত ইস্যুগুলো খুবই গুরুত্বপূর্ণ, সে বিষয়গুলোতে তিনি তার মেম্বার থেকে সুনির্দিষ্ট করে জাতিকে দিক নির্দেশনা দিবেন, গাইড করবেন। ইসলাম এবং মুসলমানদের স্বার্থ রক্ষার জন্য তিনি কাজ করবেন এবং জাতীয় মসজিদের জায়গা থেকে তিনি সকল চিন্তার মুসলমান, আহলে কেবলা এবং আহলে সুন্নাত জামাতের ভিতরে শামিল সকল মুসলমানদেরকে তিনি আপন করবেন এবং সবার নেতৃত্ব দিবেন, সবাইকে তিনি ওন করবেন। এই বিষয়টি তার কাছে আমার প্রত্যাশা। মুসলিমদের মধ্যে বিবাদমান বিভিন্ন যে বলয় আছে সেগুলোর মধ্যে দূরত্ব কমানোর জন্য তিনি কাজ করবেন, সেটি আমার প্রত্যাশা।